আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে বেটিং অ্যাপ মামলা। এই অ্যাপ মামলাতে আপনারা জানেন গতকালই মিমি চক্রবর্তী তাকে 9.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আজ অঙ্কুশ হাজরা আরও এক টলি অভিনেতা তাকে তলব করা হয়েছে এবং এই যে মানি ট্রেল তার একেবারে উৎসে পৌঁছানোর চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। একের পর এক হাই প্রোফাইল ব্যক্তিদের ডাকা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকজন হাই প্রোফাইলকে ডাকা হচ্ছে, তার মধ্যে যেমন ইউরাজ সিং রয়েছেন, রবিন উত্তাপ্পা রয়েছেন, সোনু সুদ তাকেও কিন্তু ডাকা হচ্ছে। আগামী 24 তারিখ তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরও জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, একের পর এক হাই প্রোফাইল ব্যক্তিদের ডাকা হচ্ছে। আজকে অঙ্কুশ হাজরাকে ডাকা হয়েছে, 6.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি এখন? দেখো, এখনো পর্যন্ত 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ বললে ভুল হবে না। অঙ্কুশ হাজরাকে একেবারে মিমি চক্রবর্তীর ঢঙেই 7 ঘন্টা, মিমি চক্রবর্তীকে 9 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অঙ্কুশকে এখনও পর্যন্ত 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে। সেই একই ব্যাপার তার কাছে জানতে চাওয়া হচ্ছে তিনি কোন কোন খাতে টাকা নিয়েছেন, কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নিয়েছেন, কোন চুক্তির ভিত্তিতে টাকা নিয়েছেন এবং তিনি এই ধরনের প্রমোশনাল যে ভিডিও সেগুলি বানানোর জন্য কত টাকা নেন, এক্ষেত্রে কত টাকা নিয়েছেন, অর্থাৎ কোনো বাড়তি সুবিধা কি তিনি নিয়েছেন। এই যে বেটিং অ্যাপ, এই বেটিংয়ের অ্যাপের সঙ্গে বলিউড তারকাদের নাম জড়িয়েছে, ক্রিকেট তারকাদের নাম জড়িয়েছে, কমেডিয়ানের নাম জড়িয়েছে এবং অবশ্যই তার সঙ্গে উঠে এসেছে টলিউডের নামও। টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী গতকাল এসেছিলেন, একেবারে সকাল 10:40 থেকে রাত 8টা পর্যন্ত তিনি ইডি দপ্তরে ছিলেন। আর অঙ্কুশ হাজরা তিনি আজকে 11টার কিছু পরে এসেছেন এবং এখনও পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সময়ের হিসেব ধরলে সময়টি প্রায় 7 ঘন্টা হয়ে গিয়েছে। এক্ষেত্রে তার আইনজীবীরা যেটা জানাচ্ছেন, তার আইনজীবী যেটা বলছেন যে এক্ষেত্রে একেবারে রুটিন মাফিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এর সঙ্গে দুর্নীতির ব্যক্তিগতভাবে অঙ্কুশ হাজরার বা মিমি চক্রবর্তীর কোনো সম্পর্ক নেই। মিমি চক্রবর্তীকে আর ডাকা হবে না, গতকাল জানিয়ে দেওয়া হয়েছে। অঙ্কুশ হাজরার কাছ থেকে তথ্য জানতে চাইছে ইডি, সেই তথ্য তিনি দেবেন এবং একজন পেশাদার হিসেবে তার যে প্রাপ্য তিনি নিয়েছেন, কোথাও তিনি দুর্নীতি করেননি। ক্রিকেটারদের এর আগে ডাকা হয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী দিনে আমরা জানি যুবরাজ সিং, সোনু সুদদের ডাকা হয়েছে, তাদেরও কিন্তু ইডি জিজ্ঞাসাবাদ করবে। আর এত কিছুর মধ্যে ইডি সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে যে তারা একেবারে মানি ট্রেলের ভেতরে যেতে চাইছেন। কোথায় শিকড়, কোথায় এই টাকা লেনদেন হয়েছে, কোথা দিয়ে পয়সা একেবারে সাইফনিং হয়েছে, পুরো বিষয়টি মানি লন্ডারিংয়ের বিষয়টি তারা কিন্তু তদন্ত করছেন এবং যেভাবে গরিব মানুষ সর্বশান্ত হয়েছেন আর তারকারা তারা একেবারে তাদের প্রাপ্তি হয়েছে, এই ব্যাপারগুলি কিভাবে ঘটেছে এবং এক্ষেত্রে কোথাও বোঝা যাচ্ছে। রাজীব, তুমি নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। ঠিক এই জায়গা থেকে অঙ্কুশ হাজরার আইনজীবী তার বক্তব্য কি শোনাবে এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বা এই বিষয়ে কি বলছেন তার বক্তব্য শোনাবো। I think these are routine investigations which are being conducted by ED. So these are general questions about their work. That's it. Nothing great. So any documents they have asked for, Enforcement Directorate have asked for any documents? No. Just normal documents. Nothing great. Bank documents, income tax return? Yeah, these are the basic documents that everybody is supposed to carry. So they are carrying the same thing. And about the contract? Sir, are they accused? So whatever contract they have, they are ready to give. That's not a problem. But why this long interrogation? It's not an interrogation. Basically, that's their routine way of conducting investigation. They keep you waiting for some time, from morning to evening. That is fine. তো আছে তাই ডেকেছেন, তারা কোঅপারেট করবেন। আর যদি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে, আইনি লড়াই করবে। কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্গানাইজেশন। পিএমএল-এর ক্ষেত্রে তাদেরকে শুধু ভারতবর্ষের পার্লামেন্ট, সুপ্রিম কোর্টও তাদেরকে যথেষ্টভাবে ক্ষমতা দিয়েছে। তারা কোনো ক্ষেত্রেই প্রাথমিক তদন্ত না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।